দুদিনের টানা বৃষ্টিতে বীরভূমের জনজীবন যেমন বিপর্যস্ত হয়েছিল, সেই সঙ্গে বিশেষ করে সতীপীঠ কঙ্কালীতলা এবং সেই সঙ্গে তারাপীঠ সিদ্ধপীঠ দুই জায়গাতেই জল জমেছিল প্রচুর পরিমাণে। বিশেষ করে কঙ্কালী মন্দিরে যেভাবে জল জমেছিল, মানুষজন আসতে পারেননি। শনিবার পর্যন্ত সারা দিন ধরে যেভাবে জল হয়েছে, শুক্রবার এবং শনিবার সেই জলের জন্য জল প্লাবিত হয়েছিল এই শ্মশান এবং কঙ্কালীতলা মন্দির চত্বরে, যার ফলে মানুষজন এখানে আসতে পারেনি। প্রশাসনের তরফ থেকে আসতে দেওয়া হয়নি, কারণ প্রচুর জল জমার ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রচুর ভক্তের ঢল থাকলেও মানুষজন পুজো দিয়েছিলেন শিবের মন্দিরেই। সেখানে মা কঙ্কালীকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মানুষজনের উদ্দেশ্যেই সেখানে পুজো নিবেদন করেছে মানুষজন, এবং ভক্তের কথা চিন্তা করেই সেই মা কঙ্কালীর পিকচারকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে পুজো দেওয়া চলছিল। কিন্তু রবিবার সকাল থেকে সেই জল নেমে যাওয়ায় একেবারে মন্দির চত্বর পরিষ্কার করে একেবারে সেখানে পুজো শুরু হয়েছে। গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে মানুষজনের জন্য, যার ফলে সারাদিন ধরে পুজো হলো এবং সেই সঙ্গে এই পুজো চলবে। এবং স্বাভাবিক হলো বলা যায়, মন্দির কমিটি এবং সেই সঙ্গে সাধারণ পর্যটকরা খুবই খুশি, কারণ কঙ্কালী মন্দিরের দূর থেকে তারা খবরে সংবাদ মাধ্যমে দেখেছিলেন প্রচুর জল জমে থাকার জন্য তারা আসতে পারছেন না বা ঢুকতে পারবেন না। কিন্তু সকাল থেকে যে পর্যটকরা এসেছেন লম্বা লাইন দিয়ে তারা মাকে পুজো দিয়েছেন এবং মা কঙ্কালী গর্ভগৃহে সেভাবে পুজো অর্চনা শুরু হয়েছে এবং সেইভাবে পুজো অর্চনা স্বাভাবিক হয়েছে। অনেকটাই খুশি পর্যটক থেকে শুরু করে যে যারা ভক্ত এসছেন তারা। কিন্তু অন্যদিকে বলা যায় তারাপীঠ যে শ্মশান চত্বর, সেই চত্বরে প্রচুর পরিমাণে জল হওয়ার ফলে অমাবস্যা তিথিতে যে যজ্ঞ হয় সেই যজ্ঞ নিয়ে একটা সন্দিহান ছিল। কিন্তু রবিবার সকাল থেকে সেখানে তারাপীঠেও জল কমে গেছে, যার ফলে তারাপীঠ শ্মশান চত্বর এবং সেই সঙ্গে মন্দির সংলগ্ন এলাকাগুলি যে জলমগ্ন ছিল ব্রহ্মণী নদীর উপরে, সেইগুলো জল নেমে যাওয়ার ফলে সেখানেও যজ্ঞ শুরু হয়েছে, যার ফলে অমাবস্যা তিথি এবং সেখানে পূজা অর্চনা একেবারে চলছে তারাপীঠ এবং কঙ্কালী মন্দির সংলগ্ন এলাকাতে, যার ফলে অনেকটাই স্বাভাবিকের পথে এই সিদ্ধপীঠ এবং সতীপীঠ। বীরভূম থেকে সুজিত মণ্ডল, নিউজ টাইম।